ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তান মিস্টার শয়তান শয়তানের সন্তান হয়েছে 9 জন। আওয়াজ করে বলেন কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? শয়তানের সন্তান কয়জন? এই আলোচনা দেখে আমি তো অসাহ্য হয়ে গেলাম। এই জন্য বলা যায় যে জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর বিশ্ব সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানের 9 জনের সন্তান রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো জালিতুন। নাম কি? জালিতুন। তার কাজ হলো বাজার গিয়া দেয়, সে ঝগড়া লাগাইয়া দেয়। কি লাগাইয়া দেয়? বাজার কি ভালো জায়গা না খারাপ জায়গা? আয় হায়, শের কাম হলো বাজারও কাজে লাগাই দেন। আল্লাহু আকবার কর। 2 নাম্বার হলো ওর নাম হলো ওয়াসিন। সে মানুষকে আশ্চর্যজনক একটা বিপদে ফেলায় দেয়, হঠাৎ করে বিপদে ফেলাইয়া দেয়। এর কাম খালি মানুষের বিপদে ফেলাইতো। কি করতো? এর কাম খালি মানুষকে বিপদে ফেলাইতো, হঠাৎ বিপদে ফেলাই দিল। এর নাম হলো ওয়াসিন। এর কাম হলো মানুষকে বিপদে ফেলাই দেয়। 3 নম্বরে তার শয়তান হলো, 3 নম্বরে শয়তানের আওলাদ হলো লাগোস। সে হলো নাম্বার 1 বেয়াদব। সে হলো অগ্নি পূজারীদেরকে সে খালি ওয়াসওয়াসা দেখো, আগুনের পূজা কর, ঘাসের পূজা কর, মাছের পূজা কর। ওই এক মালিক যিনি মুসলমানরা এক আল্লাহ উপাসনা করে গোলামি করে, তাদের কাছ থেকে দূরে থাকবে। জবান করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। বাবারা 4 নাম্বার হলো আহ্বান। সে শাসকদের সাথে সব সময় উচ্চা করে লাগে। একটা দেশের মিন হলো দেশের প্রধানমন্ত্রী, শাসক। আল্লাহু আকবার বলেন না? হে স্পেশাল, ঠিক নিও? হে তৈরি স্পেশাল। হে শাসকদেরকে, নেতাদেরকে ভালো করে ওয়াসওয়াসা দেয়, কইটা এমনি না এমনি করেন না এমনি কর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সৌদি আরব হচ্ছে, সৌদি আরব বলেন, আল আরব বলেন, আল আমিরাত বলেন, ওই সমস্ত কান্ট্রির মধ্যে কোরআন সুন্নাহর কানুন চলে। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে মহিলা হোক আর পুরুষ হোক, কেউ যদি তার হাত কাইটা দেয়, তার হাত কাইটা দেয়। কথা বলেন ঠিক কিনা? সুররে কি করে? সুরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে। কিন্তু আমাদের দেশে বিচার আসেনি, কোরআন সুন্নাহর বিচার আসেনি। নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানের 4 নাম্বার আওলাদের নাম হলো আওয়াল। সে শাসকদের মাঝে দ্বন্দ্ব লাগায়া দেয়। 5 নাম্বার হলো হাফফাফ। সে কি করে জানেননি? হাফফাফে আপনার নেশাযুক্ত মদ পান করার জন্য, যাবতীয় নেশাযুক্ত কাজের জন্য ওই শয়তানের কাজ হলো নেশা জাতীয় কাজ করার জন্য সবাইকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ। গতকাল রাত্রে এশার নামাজ করে বাজারে গেলাম। এক লোক আমাদের এলাকারই পরিচিত, দেখলাম লোকটা আমার দেখে দৌড়ায় এলো। দেখলাম কাঁচজন গিরলাম, একটা দুর্গন্ধ বের হয়েছে। মনে হয়েছে তার কথাবার্তা সেন্টিমিটার ঠিক নাই, মনে হয় মাল খায় আইছে। নাউজুবিল্লাহ বলেন। যে একটা সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ কথা বললে পার্থক্য আছে না নাই? কথা বলেন, পার্থক্য আছে না নাই? সাথে আমার সাথে আরো 2 লোক আছিল। আমি বললাম ফার্স্ট কাইটটা চলে গেলাম, কোন সমাধানে আবার কোন কথা বইলা দেয় দেখলাম। এই জন্য আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই শয়তানের আয় হায় 5 নাম্বার আওলাদের নাম হলো হাফফান। এর কাজ হইল নেশা জাতীয় কাজের মধ্যে লোকদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। তুই নেশা কর, তুই মদ পান করে সেই কর। আওয়াজ করে কি জবান খুলে নাউজুবিল্লাহ বলা যায় না? তারপরে 6 নাম্বার হলো মুররা। এই আওলাদের নাম হলো মুররা। এর কাজ হলো দেখবেন বারবার সমাজের মধ্যে বলি দে গান বাজনা করো না, গান বাজনা করা ভালো জিনিস না, গান বাজনা করা বিলকুল হারাম। বিলকুল কি? কথা বলেন ঠিক না? আরে পর্দার হুকুম হলো বেগানা নারীর সামনে, বেগানা নারী যদি বেগানা পুরুষের সামনে যাওয়াতে হারাম। কথা বলেন ঠিক কিনা? বেগানা নারীদের কণ্ঠশোনা, বেগানা পুরুষের তো কণ্ঠশোনা বিলকুল হারাম। তাহলে নারীদের দিয়ে গান বাজনা করা, তাদেরকে নিয়ে নাচানাচি করা, এটা কিভাবে? এটার মধ্যে কি ভালো কিছু আশা করা যায়? আওয়াজ করে বলেন, ভালো কিছু আশা করা যায় না। তাহলে বোঝা গেল শয়তানের আওলাদ মুররা এর কাছে মুরিদ, তারা গান বাজনা করে। কথা কয় না রে? বাজান কষ্ট হইতেছে, এই জন্য প্রথমে বলছি কিছু কাছে ব্যতিক্রম বেশি কথাবার্তা কম। 7 নম্বর হয়েছে হ্যার নাম মুসাব্বিত।
এর কাজ হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে কথাবার্তা কম। এক ধরনের মানুষ আছে দেখবেন, খালি দেখা হইলেই এই কথা সেই কথা বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। ভাই আছে না? খালি অপ্রয়োজনে কথা কয়। লোকটা বৈশা রয়েছে, তারপর জ্ঞান এই নিজে নিজে কথা কইতেছে, বটবট করতেছে। মন আছে না নাই? এটা এমনি করে না, তারা করাইতেছে। কথা কোন ঠিক কিনা? শয়তানের 7 নম্বর শয়তান আওলাদ, সন্তানের নাম হচ্ছে মুসাব্বিত। এ বাজের কথাবার্তা বলা লাগে, সে খালি সবসময় অসহায় আছে। কথা কথা নাউজুবিল্লাহ বলেন। তারপরে হলো 8 নম্বর দাসিম। হের কাম হইল বিভিন্ন আসবাবপত্র ঘর বাড়ির মধ্যে আগুন লাগাই দেয়। এমন শয়তান আসেনিও? কথা কয় না, আছে না নাই? কিছুদিন আগে আমাদের মহল্লাতে, নাম বলবো না, বলতে হুজুর রাত্রে ঘুমাই রয়েছি, হঠাৎ তুমি ঘুম তুইটা দিই আগুন বিশাল বড় ফোকাস দেওয়া যায়, ওইটা দিয়ে ফোন জমিতে আগুন লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দেখি বালা করলো না খারাপ করলো? নসিব বালা, তারা সতর্ক হইতে পারছে না। তো এক ঘর লাগলে তো সারা বাড়ি শেষ, সারা মহল্লা শেষ। কথা বলে ঠিক না? ওই সমস্ত শয়তানদের থেকে আমাদের হেফাজত থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 9 নম্বরে যেটা, এরা হচ্ছে ওয়াল হান। উজু করতে এসে সে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়, এমনে না হেমনে। আমাদের মধ্যে অনেক মুসল্লিরা আছে ভালো করে আপনার এই উজুর যে 4টা ফরজ আদায় করে উজু করতে পারে না, এমন অনেক আছে। কথা বলেন, আছে না নাই? আছে। বারবার বলার পরে সে সঠিকভাবে উজু করতে পারে না। কিছু বললে মনে কষ্ট নেই। শিক্ষার সাথে কোনো শরম আছে? কথা বলে শরম আছে? শিক্ষার সাথে কোনো শরম নাই। যারা শর্মিন্দা হবে, লজ্জাবোধ করবে, তারাই বরং কি হবে? বিপদগামী হবে। এই জন্যে আমরা যখন আমাদের উস্তাদের কাছে যাই, বিভিন্ন বিষয়ে আমাদেরকে উপদেশ দেয়, নসিহত করে, এভাবে না এভাবে করো, এই বিষয়ে বিভিন্ন কিতাবের রেফারেন্স দিবে, এই সমস্ত কিতাব থেকে আলোচনা করো, ওইগুলা কিতাবগুলা দেখো, বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দাও। মাহে রমজান আসতেছে, আমার খুশি না বেজা? কথা বলেন না, খুশি না বেজা? মাহে রমাদান আসতেছে, দেখবেন এই কাজটা কখনো করবেন না। কাজটা হলো, আমাদের অনেক ছেলে মেয়েরা আছে 7 বছর 8 বছর 9 বছর আছে না? ও হ্যাঁ, ছেলে কয়ে আম্মু আমি রোজা রাখবো, মেয়ে কো আম্মু আমি রোজা রাখবো। 8 বছর 9 বছর রোজা রাখতে আগ্রহী। মা মা তুই রোজা রাখিস না, রোজা রাখলে তোর শরীরটা ভেঙে দেবে। নাউজুবিল্লাহ কন। আমার জীবন, আমার মরণ, আমার যৌবন, সমস্ত কিছু কার জন্য? আরো আসতে কন, কার জন্য? তো ওই মালিকের জন্য যদি হয়, তাহলে কি আমি কিপটাইম করে লাভ আছে? হ্যাঁ, ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চাই, দেন না, মা রোজা রাখবো। মুরব্বীর একটা কথা কয়, দেখ শিখ। আপনি বাবা এসেও রোজা রাখলেন, আপনার সন্তান যদি রোজা রাখতে চান, এই যে আমার দুলাভাই, ওনার ছেলে হাফেজ 26 পারা পড়ছে, আলমগীর কাকার ছেলে, এই ছোট একটা ছেলে, দেখছেন নি? বললাম ভাই তুমি কয় পারা পড়ছো? সে নজরানা শেষ করে 4 পারা কোরআনুল কারীম হিফজ করছে। মারহাবা বলেন। এটা একটা ছোট একটা ছেলে, 10-12 বছর হবে, আলহামদুলিল্লাহ। 26 পারা হিফজ করেছে। মারহাবা কইতেন না? মেয়েদেরকে বলবেন, মা রোজা ধরে রাখতে পারো, মা রোজা রাখো, সমস্যা আসেনি? অনেক আমার বাবার সমতুল্য বাবা, অনেক মুরব্বী বাবার আছে রোজা রাখে না, এমন হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, বেহাইয়া, আবার মানুষ সামনে আবার বিড়িটা নেই, আবার খায়, এমন আসেনি? এমন বেহাইয়া লোক আসেনি? শরম নাই, লজ্জা নাই। আমার নবী বলেন, যার শরম নাই, লজ্জা নাই, তার ঈমানও নাই। কথা ক্লিয়ার নিও? কথা বলেন, কথা ক্লিয়ার নি? হায়া লজ্জাহীন মানুষ যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। পর্দা ছাড়া নারী আর ড্রাইভার ছাড়া গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। রহিক ভাই কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদান আসতেছে, প্রত্যেকটা রোজা এক এক দিনের এক একটা বরকত আছে, নিয়ামত আছে। 30টা রোজার 30টা
এর অসংখ্য অগণিত নিয়ামত বরকত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জওয়ান করে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কেউ যদি একটা রোজা কাজা করে, একটা রোজার কাজার পরিবর্তে যদি সারা জীবন রোজা রাখে, তারপরেও তার সমপরিমাণ হবে না। তাইলে মাহা রমজান মাস আসতেছে, রমজান মাসে অনেকে মনে করে রোজা রেখে অন্য কাউকে ইফতারি করাইলে মনে হয় রোজার সব বেশি নিয়ে যাবে। আমার আশা রাখ নাই দেখো, আল্লাহ রাসূল বলছেন, একজন রোজদার ব্যক্তিকে যদি তোমার সাধ্য সামর্থ্য যে ইফতার না করাইতে পারো, অন্তত এক লোকমা খেজুর, কোরমা খেজুর দিয়ে পানি দিয়ে তার ইফতার করাও। সুবহানাল্লাহ। ইফতারির সময় হচ্ছে দোয়া কবুলিয়তের সময়। সুবহানাল্লাহ বলেন। রোজদার ব্যক্তিদের জন্য দুইটা আনন্দের সময় হচ্ছে ইফতারির সময়। ওই সময়ের মধ্যে ইফতারি যখন করবে, আল্লাহ রাসূল বলেন রোজদারের মুখ থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধটা হচ্ছে, আল্লাহ বলেন, এই গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ মনে হয়। ওই সময়টা হচ্ছে আমি মালিকের সাথে দিদার লাভ করার সময়, ওই সময়টা হচ্ছে আমি মালিকের সাথে দেখা করার সময়। এই জন্য বাবা, তো বাবা এই বছর একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার কমিটির সাথে কথা বললাম যে অন্যান্য বছর তো মনে করেন